আজকে আমাদের লসাগু আর গসাগু সম্পর্কিত ফার্স্ট ক্লাস। তো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে লসাগু গসাগু জিনিসটা কি, তারপরে আমরা ধীরে ধীরে প্রবলেম সলভের দিকে এগাবো। তো আমরা চেষ্টা করি যে লসাগুর ফুল ফর্ম কি। আমরা সবাই জানি লসাগুর ফুল ফর্ম কি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর ফুল ফর্ম কি, গসাগুর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, তাহলে এই গুণিতক আর গুণনীয়ক কি, এই কথা দুটো আমাদের আগে জানতে হবে। গুণিতক কাকে বলবো? গুণিতক বলবো আমরা সেই সংখ্যাগুলোকে, যে মনে করো কোনো একটা সংখ্যাকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। এক্সাম্পল ধরো যে 12, এই 12কে কি কি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি? 1 দিয়ে করতে পারি, 2 দিয়ে করতে পারি, 3 দিয়ে করতে পারি, 4 দিয়ে, 6 দিয়ে, আর নিজের সংখ্যা দিয়ে 12। এই প্রত্যেক সংখ্যাগুলো 12 এর কি গুণিতক। তাহলে আমরা গুণিতক জিনিসটা ক্লিয়ার করে বুঝতে পারলাম। গুণিতক কি, যে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে বলবো তার গুণিতক। আর গুণনীয়ক কি, মনে করো এখানে 3 আছে, তাহলে মনে করো লেখা আছে 6, 9, 12, 18, 24। তাহলে এই সংখ্যাকে গুণ করে আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোকে আমরা গুণনীয়ক বলবো। বা উল্টা করে যদি বলতে পারি যে এমন একটা সংখ্যা নাও, সেই সংখ্যাকে যদি আমার যে সংখ্যাটা দেওয়া হচ্ছে ওটা দিয়ে পূর্ণ ভাগ যায়, তাহলে আমি ওই সংখ্যাটাকে তার কি বলবো, গুণনীয়ক বলবো। যেমন মনে করো 18, তাহলে 18 কার গুণনীয়ক? 18 হচ্ছে 3-এর গুণনীয়ক। কেন? 18কে আমরা 3 দিয়ে পূর্ণ বিভাজ্য করতে পারবো। তাহলে আমরা যে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে পূর্ণ বিভাজ্য করতে পারবো, তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি বলবো, তার গুণনীয়ক। তাহলে আমরা গুণিতক আর গুণনীয়ক জিনিসটা জানলাম। এরপরে আসে আমাদের কি, যে মৌলিক উৎপাদক কি। এই জিনিসগুলো খুব ভাইটাল, কারণ আমাদের যখন লসাগু আর গসাগু সম্পর্কিত জটিল প্রবলেম সলভগুলো করতে যাব, তখন আমাদের এই মৌলিক উৎপাদক কথাগুলো আসবে অনেক জায়গায়। মৌলিক উৎপাদক কি? মৌলিক উৎপাদক, মৌলিক সংখ্যা কি তোমরা অনেকেই জানো, আগে থেকে সবাই জানো, প্রত্যেকেই জানো যে মৌলিক সংখ্যা কি। যে কোনো একটা সংখ্যা তার উৎপাদক যদি 1 আর 3 হয়, বা আমরা যদি আরো সহজ করে করতে চাই, কোনো একটা সংখ্যাকে যদি শুধুমাত্র 1 আর নিজের সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে বলবো মৌলিক সংখ্যা। যেমন 12 উৎপাদকগুলো তো একই, কিন্তু মৌলিক উৎপাদক কি? মৌলিক উৎপাদক কে 3, 2। স্যার 1 না, 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়। কারণ আমরা মৌলিকের সংখ্যা আমরা একটা সংখ্যা বলেছিলাম কি, যে সংখ্যাকে 1 দিয়ে এবং ওর নিজের সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। কিন্তু 1-এর উৎপাদক তো একটাই হচ্ছে, দুটো তো হচ্ছে না। 1, তার জন্য 1কে আমরা মৌলিকও বলবো না, 1কে আমরা যৌগিকও বলবো না। এই হলো বেসিক জিনিস। এবার আমাদের হচ্ছে ডিটেলসে যখনই আমরা চলে আসবো, যে লসাগু গসাগু সম্পর্কিত জিনিস যখন আসবে, ফার্স্ট আমাদের কি, আমাদের হচ্ছে একটা ফর্মুলা দিয়ে এই ওয়েস্ট বেঙ্গল এসএসসিতে গ্রুপ ডিতে কোশ্চেন এসেছিল, সেটা দিয়ে এই সলভ করা হয়েছিল যে দুটি সংখ্যার লসাগু গুণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। এই বেসিক জিনিসটা দিয়ে একটা অঙ্ক এসেছিল ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডিতে। যদিও বা ব্যাক ক্যালকুলেশন করলে কোশ্চেনটা ভুল ছিল, তবে এই ফর্মুলা দিয়ে কোশ্চেনটা সলভ ছিল। এবার আমাদের হচ্ছে কি, কিছু জিনিস আছে, যেমন আমরা লসাগু গসাগু নর্মাল দুটো সংখ্যা, 3টে সংখ্যা, 5টা সংখ্যা যতই দিন এখন সবাই আমরা করতে পারি যে লসাগু গসাগুটা কি করে করবো। কিন্তু অনেক সময় ভগ্নাংশ যখন থাকে, মনে করো লেখা আছে 5/7, 6/14, তখন এর মনে করো বললো যে গসাগু বার করবো। আর আমরা মনে রাখবো যে ভগ্নাংশ সংখ্যাগুলোর গসাগু বার করতে বলেছে বা লসাগু বার করতে বলেছে, যেটা বার করতে বলেছে গসাগু বার করতে বলেছে, তাহলে উপরের সংখ্যা দুটোর আমরা কি বার করবো, গসাগু। তাহলে আমরা কি জানি ভগ্নাংশকে কি বলে, লব বাই হর বলি। তাহলে বার করবো লবগুলির গসাগু। 5 আর 6 গসাগু নিশ্চয়ই 1 হবে।
দুটোই পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু, আর হরগুলির লসাগু। 7 আর 14 লসাগু 5, তোমার বলা হয় কি লসাগু কি লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক, তাহলে নিশ্চয়ই কত হবে? 14 হবে। তাহলে আমরা যখন বার করবো যে নির্ণেয় গসাগু, তখন কত হয়ে যাবে? 1/14। এইটা গেল হচ্ছে আমরা ভগ্নাংশের যদি কোনো গসাগু বার করতে বলে তাহলে আমরা লবগুলোর গসাগু বার করবো আর হরগুলোর লসাগু বার করবো। অপোজিটটা যদি বলে কোনো ভগ্নাংশকে যদি বলে তার লসাগু বার করো, তাহলে ভগ্নাংশ সংখ্যার লসাগু। তাহলে ভগ্নাংশ সংখ্যা যদি লসাগু করতে হয় তাহলে আমরা বার করব লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। এইটা গেলে একদম বেসিক জিনিস, যেটা আমরা ক্লাস সবাই শিখেছো ক্লাস 5-6-এই 5-6, হ্যাঁ দুটো ক্লাসেই ছিল এইগুলো, একদম বেসিক জিনিস দেওয়া ছিল। ক্লাস 6-এ তো ছিল এই অঙ্কগুলো। তো আমরা কি করবো, ধীরে ধীরে আরো জটিল প্রবলেম থেকে সলভ করবো, তখন বেসিক জিনিস আরো কয়েকটা জিনিসের দরকার পড়বে, তখন সেই ফর্মুলাগুলো সাহায্যে দেখাবো। কিন্তু এখন যদি ডিরেক্ট ফর্মুলা থেকে আমরা অঙ্কতে যাই, আগে মাথার উপর বোঝ মনে হবে। আমরা এক কাজ করি, আমরা ফার্স্ট চেষ্টা করবো যে ছোট ছোট কিছু প্রবলেম সলভ করার, তারপর ধীরে ধীরে এগাতে। লসাগু গসাগু তো খুব সাধারণ জিনিস, আমরা বেসিক টপিকগুলো কয়েকটা বলেছিলাম, তো ওই বেসিক টপিকের উপর কয়েকটা ফার্স্ট ম্যাথ করে ধীরে ধীরে আমরা একটু জটিল ম্যাথের দিকে যাব। যেমন ফার্স্ট অঙ্কটা দেখো, ফার্স্ট অঙ্কটা কি আছে? এটা হচ্ছে আমার সুবীর দাস বইয়ের অনুশীলনী কোশ্চেন সলভ করছে, তোমরা দেখতে পারো। 7/16, 21/32, 49/8 এর গসাগু বার করছে। এর গসাগু ভালো করে ভেবে দেখো, যখন ভগ্নাংশ সংখ্যা ছিল তার গসাগু বার করার জন্য আমরা বলেছিলাম যে লবগুলির আমরা কি করে নেবো? গসাগু করে নেবো, আর হরগুলির লসাগু। তাহলে আমরা যদি গসাগু দেখি, তাহলে লবগুলির কত? 7, 21, 49 এর 7 গসাগু, 16, 32 আর 8 এর লসাগু কত? 32। কিভাবে পেলাম যদি তোমার মনে হয়, তাহলে হচ্ছে 7, 21, 8, 49 গসাগুর ফুল ফর্ম তো মনে করো গরিষ্ঠ সাধারণ কি বলেছিলাম? গুণিতক। তাহলে আমরা এইখানে দেখো 7, 3 7 21, আলাবার 7 দিয়ে 7 7 49, তাহলে আমরা পেলাম 7টা গসাগু। আর লসাগু কি করে পাবো? 16, 32, 8, 2 দিয়ে 8, 16, 4 দিয়ে 4, 8, 2, 2 দিয়ে 2, 4, 1, 1, 2, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32। আমি মুখে মুখে কিভাবে করেছিলাম? 7, 21, 49 আছে, সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে বড় এমন একটা সংখ্যা নিয়েছিলাম 7, যেটা সব সংখ্যাকেই ভাগ করা যায়, তার জন্য হয়েছে 7 ছিল। আর 16, 32, 8 এমন একটা সংখ্যা এদের মধ্যে থেকে নিয়েছিলাম যেটা প্রত্যেকটা সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায়, সব থেকে ছোট সংখ্যা 32। তাহলে আমাদের গসাগু অ্যান্সার হয়ে গেল 7/32। তাহলে এরকম একটা লসাগুর গুলো করি, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। 5/2, 8/9, 11/14 এর লসাগু জানতে চেয়েছে। একদম বেসিক জিনিস, লসাগু কি? আমরা কি করব? উপরের লবগুলো কি করব? লসাগু। তাহলে 5, 8 আর 11 লসাগু কত হবে? দেখো এখানে কোনো সংখ্যা দিয়ে ভাগ বা করা যাচ্ছে না, তাহলে সরাসরি গুণ করো। 5 8 40, 40কে 11 দিয়ে গুণ করে 4 11 44 আর একটা শূন্য বাই নিচের গুলো কি করব? গসাগু। তাহলে নিচের গুলো যদি গসাগু করি, দেখো 2, 9, 4 মাত্র 1 দিয়ে প্রত্যেককে ভাগ করা যাবে, তাহলে হচ্ছে 1। তাহলে অ্যান্সার হয়ে গেল 440। ক্লিয়ার? আর একটা এই টাইপের করি, 0.4, 0.44, 0.444 এ গসাগু। দেখ একদম ছোটবেলার ফর্মুলার মতন দশমিক তুলনা, 4/10, 44/100, 444/1000 কি বলেছিল? গসাগু। তাহলে আমরা কি করব? লবগুলির
গসাগু বাই হরগুলির লসাগু। লবগুলির গসাগু দেখো প্রত্যেকটা সংখ্যাকে একমাত্র সব থেকে বড় সংখ্যা যদি এর থেকে ধরি 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যায়, তাহলে হয়ে গেল কত 4। হরগুলির লসাগু 10, 100 আর এই 1000, এদের মধ্যে নিশ্চয়ই লসাগু কত হবে 1000। তাহলে 4কে 1000 দিয়ে ভাগ করা মানে 3টা শূন্য, 3 ঘর পর দশমিক, যেহেতু 3টা শূন্য দিয়ে ভাগ, তাহলে 4 1 1 2 3 দশমিক। অ্যান্সার কমপ্লিট। এই টাইপের তাহলে আমাদের করার দরকার নেই, সে লব বাই হর দিয়ে যদি থাকে তাহলে আমাদের খুব সহজ করেই বার করতে পারবো যে যা বার করতে বলবে, লসাগু বার করতে বললে আমরা লবগুলোর কি বার করব, লসাগু, আর হরগুলোর গসাগু। আর যদি গসাগু বার করতে বলে তাহলে লবগুলো আমরা করব গসাগু আর হরগুলো লসাগু, যা বলবে। আর একটা যদি আমরা করি দশমিক দিয়ে 5 নাম্বারটা, যে 0.54, 1.8 আর 7.2 গসাগু বার করতে বলেছে। তাহলে আমরা কি করবো দেখো, দশমিক যদি তুলি 100, 18/10, 72/10, তাহলে আমাদের গসাগু বার করতে বলেছে, আগের অঙ্কের গসাগু বার করতে বলেছে। তাহলে আমরা এই সংখ্যাটার গসাগু বার করবো। দেখো 18 দিয়ে প্রত্যেককে ভাগ করে, 18 18 3 18 54 4 18 72, তাহলে গসাগু হয়ে গেল কত আমাদের 18। 10 10 আর 100 এদের লসাগু কত হবে 100, ভাগ করলে দুটা শূন্য দিয়ে ভাগ, তার মধ্যে 2 ঘর পর দশমিক, 18 দশমিক। তাহলে অ্যান্সার কমপ্লিট। তাহলে এটা হচ্ছে নির্ণেয় গসাগু 0.18। এই তো এরকম টাইপের যা থাকবে একইভাবে আমরা সলভ করব যদি ভগ্নাংশ সংখ্যা দিয়ে আমাদের লসাগু আর গসাগু বার করতে দেয়। তারপর দেখো যে আমরা আরেকটা ফর্মুলা বলছিলাম যে দুটি সংখ্যার গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটার গুণফল। ওই ফর্মুলাটা দিয়ে 2-4টা আমরা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 7 নাম্বার বলেছে যে দুটি সংখ্যার লসাগু 50 এবং গুণফল 250। তাহলে গসাগু বার করতে বলছে। তো তাহলে আমরা সূত্রটা কি বলছিলাম যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটার গুণফল। তাহলে আমাদের লসাগু বলে দিচ্ছে আর গুণফল বলে দিচ্ছে, যখন গসাগু বার করব তাহলে কি করবো, আমরা গুণফলের সংখ্যাটাকে লসাগু দিয়ে ভাগ করে দেবো, হচ্ছে 25। তাহলে অ্যান্সার আমাদের গসাগু কত হয়ে গেল 5। আরো একটা করে ক্লিয়ার হয়ে যাবে আরো। 8 নাম্বার বলছে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল 1320, তাদের গসাগু 6। তাহলে লসাগু বার করতে বলছে। তাহলে আমরা যদি লসাগু বার করি, দেখো কি দেওয়া আছে, সংখ্যা দুটার গুণফল, গুণফলকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে লসাগু পেয়ে যাবো। কি করে পাচ্ছি, আমাদের ওই যে ফর্মুলাটা, কি ফর্মুলা, যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এইটার সাহায্যে আমরা বার করছি। তাহলে আমাদের দেখো এখানে যদি লসাগু পড়ে থাকে তাহলে ওই পারে গিয়ে সংখ্যাটার গুণফলকে কি দিয়ে ভাগ করতে হবে, গসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে হচ্ছে 1320/6, 6 দুগুণা 12, 6 দুগুণা 12 শূন্য, তাহলে হয়ে গেল 220। তাহলে এই সহজ টপিকের উপর আর আমাদের দরকার নেই, একটু অন্য ধরনের করি। যেমন বলেছে 11 নম্বরটা, যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4, তাদের
লসাগু জানতে চেয়েছে। এটা খুব সহজ। দেখো আমরা বলেছিলাম যে ধীরে ধীরে যত অঙ্ক করবো তখন যদি দু একটা ফর্মুলার প্রয়োজন হয় ইউজ করবো। তাহলে এখানে একটা সূত্র সাহায্যে ডাইরেক্ট করা যায় যে লসাগু সমান গসাগু গণিত সংখ্যা দুটির অনুপাতের গুণফল। তাহলে আমাদের গসাগু কত ছিল দেখো 4, সংখ্যা দুটোর অনুপাতের গুণফল মানে 3 গণিত 4। তাহলে 3 4 12, 4 12 48। কারো যদি বেসিক জ্ঞান জানা থাকে আর আমরা যদি ফর্মুলা ভুলে যাই তাও অঙ্ক করা যাবে। কি করে? দেখো সংখ্যা দুটোর অনুপাত কত দেওয়া ছিল 3:4, আর তাদের গসাগু কত 4। তাহলে সংখ্যা দুটি কি কি হতো? তাহলে সংখ্যা দুটি অথবা তাহলে সংখ্যা দুটি 4 দ্বিগুণ করো, 3 4 12, আর একটা হচ্ছে 4 4 16। এবার এদের যদি লসাগু বার করতে বলতো, লসাগু মুখে পারলে তো বুঝাই যাচ্ছে 12 আর 16 লসাগু 48। না হলে আমরা যদি সাইডে করি 2 দিয়ে 6 8 3 4, তাহলে 2 দুগুণা 4, 3 4 12, 4 12 48 আনসার। তাহলে আমাদের যদি বেসিক জিনিস জানা থাকে, আমরা যদি ফর্মুলা ভুলেও যাই তাও আমরা অঙ্ক করে নিতে পারবো। আচ্ছা, এটার সাহায্যে একটা যদি 3টা অনুপাত দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা সেটা করে দেখি যে কি হয়। 3টা অনুপাত দিয়ে আছে। আচ্ছা, তিনটা অনুপাতের এইখানে ফর্মুলাটা অঙ্ক নাই, তাহলে ফর্মুলাটা লেখা হবে যে যদি 3টি সংখ্যার অনুপাত থাকে, 3টি সংখ্যার অনুপাত হয়, তবে আমরা কি করব? তখন আমাদের লসাগু সমান গসাগু ইন্টু সংখ্যা তিনটির অনুপাতের, আর গুণফল হয় না, তখন সংখ্যা তিনটির অনুপাতের লসাগু। তখন আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয় যদি 3টা সংখ্যা থাকে। দুটো সংখ্যা হলে আমরা করব লসাগু ইজ ইকুয়াল টু গসাগু ইন্টু সংখ্যা দুটার গুণফল। 3টা সংখ্যা হলে করব লসাগু সমান গসাগু ইন্টু সংখ্যা তিনটার যে অনুপাত থাকবে তাদের লসাগু করব। এই উদাহরণের সাহায্যে একটা আমরা করব। আচ্ছা, আমরা হচ্ছে লাস্টের এটা যেটা করলাম যে 3টা সংখ্যা থাকলে কিভাবে করব তা একটা দেখে নিই। 3টা সংখ্যাটা 19 নম্বর কোশ্চেনটাই দেওয়া আছে যে 3টি সংখ্যার অনুপাত, 3টি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু হচ্ছে 660। জানতে চেয়েছে তাদের গসাগু। তো তাদের গসাগু যখন জানতে চেয়েছে তাহলে গসাগু সমান আমরা জানতে চেয়েছি, কিন্তু আমাদের সূত্রটা কি হয়েছিল? সূত্রটা ছিল হচ্ছে লসাগু সমান গসাগু ইন্টু সংখ্যা তিনটির অনুপাতের লসাগু। দুটা থাকলে সংখ্যা তিনটের অনুপাতের গুণফল, 3টা থাকলে তাদের লসাগু। তাদের এখানে লসাগু কত ছিল? 660। গসাগু কত? গসাগু আমরা হচ্ছে জানি না। সংখ্যা তিনটার হচ্ছে অনুপাতের লসাগু 3:4:5, তাহলে 3 4 5 এদের লসাগু নিশ্চয়ই 3 4 5 12 60 হবে। তাহলে এখন দেখে মনে হচ্ছে যে এইখানে তো 3টা সংখ্যারই গুণ করে দিলাম, নর্মালি 3টা সংখ্যার গুণ হয়নি এখানে 3:4:5, যেহেতু এদের আর কাউকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে লসাগু ডাইরেক্ট হয়েছে 60। কারণ তোমার যদি এইখানে বাই চান্স 4,4,5 হয়ে যেত তখন কিন্তু লসাগু 4 4 ছিল 5 16 80, এটা কিন্তু হতো না।
তখন আমাদের প্রপার ওয়েতে লসাগু বার করতে হতো। 2 দিয়ে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 5, একবার 4 দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কি মৌলিক সংখ্যা দিয়ে করার। 2 1 কে 2, 5, 2 দুগুণা 4, 4 পাচ্ছে, তখন কিন্তু আমার 20 গুণ হতো এখানে। তাহলে তিনটে সংখ্যা থাকলে তাদের গুণফল করা যাবে না, তাদের কি করতে হবে, অনুপাতগুলো লসাগু করতে হবে। তাহলে এখানে লসাগু সমান 660/60, তাহলে 11। তাহলে এরকম যদি সংখ্যাগুলোর লসাগু, গসাগু আর অনুপাত দেওয়া থাকে, লসাগু বা গসাগু যে কোনো একটা দেওয়া থাকে আর তাদের যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা যেটা দেওয়া থাকবে তার অপোজিটটা বার করতে পারবো। মানে আমাদের লসাগু দেওয়া থাকলে গসাগু বার করতে পারবো, গসাগু দেওয়া থাকলে লসাগু বার করতে পারবো। তাহলে এই টাইপের আর দরকার নেই, একটাই থাক, কারণ আমরা তার আগে দুটো অনুপাত দিয়ে করেছি। একটু আলাদা টাইপের যদি আমাদের করি, তাহলে একটু আলাদা টাইপের অঙ্ক যদি করি হচ্ছে, এরপর একটু আলাদা 25 নম্বর যদি করি, কি বলেছে যে 300 ও 700 মধ্যবর্তী কতগুলি সংখ্যা 2, 3 ও 7 দ্বারা বিভাজ্য। আমরা কি করব, 2, 3, 7 এর লসাগু করব, কিছু দিয়ে কিছু করা যাবে না, তাহলে 2 × 3 × 7, তাহলে হচ্ছে 42। এবার 42 সংখ্যাকে আমরা 300 আর 7 এর মাঝে মাঝে নিয়ে আসবো, তাহলে কতগুলো পাওয়া যাচ্ছে, তাহলে 42 ইন্টু, দেখো 6 দিয়ে করলে 4 6 24, 252, 7 দিয়ে করলে হচ্ছে 280, আর 12 হচ্ছে 214, 294। তাহলে একবার 8 দিয়ে নিই, 8 2 16 হয় থাকলো 1, 4 32 থেকে 33। এরপরে একদম লাস্টেরটা নাও, যেখানে 700 থেকে যাতে কম হয়, 700 থেকে কম 15 দিয়ে নিলে হচ্ছে 15 দিয়ে ডাইরেক্ট কেন ভাবছি আমি, যদি এটাকে 40 ভাবি, 4 15 60, 600 চলে যাচ্ছে। তাহলে 15 পরবর্তীটা নিই, 16 দিয়ে যদি নিই, 16 দিয়ে হচ্ছে সরাসরি করতে গেলে 42 কে 16 দিয়ে, 6 2 12 হয় থাকলো 1, 4 6 24, 1 25, 2 1 কে 2, 4 1 কে 4, তাহলে হচ্ছে 672। তাহলে আর দরকার নেই, কারণ এরপরে আমি যখন 42 যোগ করবো 700 ক্রস করে যাবে, তার মানে 17 দিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমার 8 থেকে শুরু করে গেছে কতদূর পর্যন্ত, 16 পর্যন্ত। তাহলে কতগুলো সংখ্যা বার করার নিয়ম যদি হয়, অসুবিধা হলে এখান থেকে লিখে গুনে নাও, 8 9 10 11 12 13 14 15 16। তাহলে কতগুলো সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 300 থেকে 700 মধ্যবর্তী কতগুলো সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য, 9টি সংখ্যা। এখন বলতে পারো যে অল্প সংখ্যা ছিল বলে আপনি গুনে নিলেন, যদি আপনি আরো বেশি সংখ্যা থাকতো তখন কি করে করতাম। এবার মনে করো কোথাও 8 দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে মনে করো 50, তাহলে সেখানে কতগুলো সংখ্যা আছে, বার করার নিয়ম হচ্ছে 50 - 8 + 1, কত, 50 থেকে 8 বাদ দিলে 42, 42 আর 1 43টি। তাহলে আমরা এটা এভাবে বার করতে পারতাম, 16 থেকে 8 বাদ +1, তাহলে হচ্ছে 9টি। অল্প সংখ্যা থাকলে গুনে নাও, অসুবিধা হলে, না হলে ফর্মুলা ইউজ করো। এই গেল হচ্ছে মোটামুটি সহজ জিনিস। আমরা হচ্ছে লাস্ট এক্সাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এসএসসি বোর্ডের কোশ্চেন এসেছিল আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্রটা দিয়ে, যে দুটি সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটার গুণফল। যদিও বা কোশ্চেনটা ভুল ছিল, কারণ হচ্ছে সূত্রতে ফেললে অ্যান্সার তো আসছিল, কিন্তু ব্যাক ক্যালকুলেশন করলে অপশনগুলো ঠিক হচ্ছিল না, কোশ্চেনটাই ভুল ছিল। দেখবো এখানে সবার 39-এ মার্ক এসেছে, 40-এ দেয়নি। আচ্ছা, একটু যদি আরো আলাদা টাইপের কিছু করি, আলাদা টাইপের, হ্যাঁ এইখানে হচ্ছে এই কোশ্চেনটা দেখছি হচ্ছে তোমার এসএসসি সিজিএল এ, আগের কোশ্চেনটা এসএসসি সিজিএল এ টায়ার 1 এ এসেছিল। আর যদি করি হচ্ছে 30 নাম্বার, 30 নম্বরকে যে দুটি সংখ্যার গুণফল
845, তাদের গসাগু 13, তাহলে হচ্ছে ছোট সংখ্যাটি কত? তাহলে এটা খুব সহজ ছিল আগের ফর্মুলাতে, যেটা আমরা করেছি, যে তাদের সংখ্যা দুটার গুণফল এত, তাদের গসাগু হচ্ছে 13। তাহলে হচ্ছে একটা সংখ্যা তো আপাতত বার করো, 45/13 একটি সংখ্যা। তুমি ছোট বড় প্রথমে আপাতত কিছু জানো না। 6×13 = 78, 5×13 = 65, একটা 65। আচ্ছা, অপরটা তাহলে হচ্ছে 845কে 65 দিয়ে যদি ভাগ করি তাহলে 13, তাহলে একটা 13 আর একটা 65, তাহলে ছোট সংখ্যাটা নিশ্চয়ই কত? 13। তো এইটা এই ধরনের সহজ কোশ্চেন। আর একটু আমরা হচ্ছে কোশ্চেন যাই, যদি হ্যাঁ, এই ধরনের কোশ্চেন গুলো অনেক জায়গাতে এসেছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো কি করে করব। প্রথমত হচ্ছে 6, 7, 8, 9, 12 এদের লসাগু করো। 2 দিয়ে 3, 7, 4, 9, 6। 3 দিয়ে যদি নিই 1, 7, 4, 3, 2। আবার লাস্ট 2 দিয়ে 1, 7, 2, 3, 1। তাহলে 2, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 7 12 84। 84কে 2 দিয়ে হচ্ছে 168, 168 থেকে 3 দিয়ে 168কে 3 দিয়ে 3 8 24, হাতে থাকলো 2, 3 7 48 আর 2 হচ্ছে 50, 504। কিন্তু লাস্টে কি বলেছিল, প্রতি ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে? 2 থাকবে। তাহলে 2 যদি এই সংখ্যাটা যদি হয়, তাহলে আমরা 6, 7, 8, 9 বা 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়ে যাবে? 0। কিন্তু ভাগশেষ যদি 2 রাখতে হয়, তাহলে অ্যান্সার হবে আমার 504 এর সাথে 2 যোগ করে দাও, কত হয়ে গেল? 506। এই টাইপের কোশ্চেনটা একটা দেখো, ভালো কোশ্চেন এটা, যে 4 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যাকে 12, 27, 30 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 9, 24 আর 27 ভাগশেষ থাকবে। তাহলে এদের মধ্যে একটা কমন জিনিস দেখো, যে 12 থেকে 9 বাদ দিলে 3 হয়, 27 থেকে 24 বাদ দিলে 3 হয়, 30 থেকে 27 বাদ দিলে 3 হয়। প্রত্যেকটা কমন একটা জিনিস পাচ্ছি, বিয়োগ করে 3 পাচ্ছি। এবার আমাদের 12, 27 আর 30 এর লসাগু করো। 3 দিয়ে 3 4 12, 3 9 27, 3 10 30। আর তো যাওয়া সম্ভব নয়, তাহলে লসাগু 3 into 4 into 9 into 10, 3 4 12, 9 12 108, 108 আর 10 গুণ করে হচ্ছে 100। এবার কি বলেছিল, 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা? আচ্ছা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা নয়, এটাতে ডিভাইড করো। ডিভাইড পুরোপুরি নিশ্চয়ই যাবে না, ভাগশেষ থাকবে। ওই ভাগশেষটাই আমাদের দরকার, কতটা হচ্ছে। হাজার হাজার দিয়ে আছে আর 9000 ঘরে আছে, ভাবো তাহলে 9 দিয়ে, তাহলে 9 0 8 9 72, 9 কে 9, 9 7 279। তাহলে নির্ণেয় সংখ্যা 4টা 9 থেকে আমাদের 279 বিয়োগ দাও। আরেকটা মজার বিষয় আছে, এইখানে করলে অ্যান্সার কমপ্লিট। দেখো প্রত্যেকটা থেকে আমরা কি করেছিলাম, একটা কমন বিয়োগফল পেয়েছিলাম, কত? 3। সেইটাও আমাদের এখান থেকে বাদ দাও। তাহলে এটা হচ্ছে 0, 2, 7, 9, 97 করি
মাইনাস হচ্ছে 97 এটা আমাদের অ্যান্সার। যে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা এটা, তাকে যদি আমরা এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ যথাক্রমে এই আকারে থাকবে। এটা একটা টাইপ থাকতে পারে। আর একটা টাইপ কোন ধরনের যদি থাকে, আমরা এই কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন। আরে 61 এই টাইপের, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261,933 3081 কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে, প্রত্যেকটা সংখ্যা থেকে আগে 5 বিয়োগ করে দাও। পাঁচ ভাগ হচ্ছে 1376। এবার এই তিনটা সংখ্যা নর্মালি আমাদের গসাগু বার করো। অনেকে হচ্ছে উৎপাদকের সাহায্যে করে নেয়, তো আমার কাছে ভাগ করে করে নেওয়াটাই তাড়াতাড়ি হয়ে যায়। 4 দিয়ে করলে 1000 পারা যাবে, তাহলে 3 দিয়ে হচ্ছে 3 6 18 থাকলো 1, 3 5 75 আর এতে হচ্ছে 76, শূন্য এখানে হচ্ছে 6, 8 বাদ দিলে 160, 256 হচ্ছে 96, 160, 96, 4 5 বাদ দিলে হচ্ছে 6। এবার বুঝে যাচ্ছে 64 আর 96 এর হচ্ছে নিশ্চয় কত হয়, 32 হয়। যাই হোক আমি দেখিয়ে দিই একবার। তাহলে আমরা কত পেলাম? আপাতত এই দুটোর মধ্যে গসাগু পেয়েছি 32। 32 দিয়ে যদি ডিভাইড হয়ে যায় তাহলে আমাদের গসাগু অ্যান্সার থাকবে 32 থাকবে। 4 দিয়ে 128 হচ্ছে 96, 3 32 96। তাহলে আমাদের গসাগু কত থাকলো? 32। তাহলে আমাদের বলছে